নির্বাচন কমিশন তার আন্ডারে কি এনআইএ কাজ করে, তার আন্ডারে ইডিসিবিআই কাজ করে। তৃণমূলের একটা দল, তাদের জন্য দিদি আজকে স্লোগান দিয়েছে, তোমরা চোর হও, আমি তোমাদের সঙ্গে আছি, পুলিশ তোমরা আমাদের দালাল। দাদা, ভূপতিনগরে এনআইএর উপর হামলার ঘটনায় এখনো কোনো গ্রেপ্তার নেই, তা তো বটেই, গ্রেপ্তারটা হবে কেন? কারণ তৃণমূলের নেতা তারা এনআইএর উপর হামলা করেছে, ধরতে গেছে যাকে, সেও তৃণমূলের নেতা, সে ওখানকার বিখ্যাত বোমের কারবারি, তার নেতৃত্বে সারা বাংলার বিভিন্ন জায়গায় বোমা পাচার হতো, তার জন্য বিস্ফোরণ, এবং সেখানটায় ধরতে গিয়ে তাদের উপরে হামলা। সবাই তৃণমূলের নেতা ওখানটায়, যারা হামলা করেছে তারাও তৃণমূলের নেতা, যাদেরকে ধরতে গেছে তারাও তৃণমূলের নেতা। একইভাবে সন্দেশখালী, সেখানেও যাদেরকে ধরতে গেছে তারাও তৃণমূলের নেতা, আর যারা হামলা করছে তারাও তৃণমূলের নেতা। অতএব এর মধ্যে কোনো ফারাক নেই। সবথেকে বড় কথা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে ওকালতি করছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে এই ধরনের হামলার ওকালতি করছে। বিজেপি সরকার, পশ্চিমবঙ্গের সরকার, এগুলো আমার কাছে আলোচনার বিষয় অবশ্যই। ইডিকে, সিবিআইকে, ইনকাম ট্যাক্সকে ব্যবহার তো করছেই, কিন্তু আপনি বলুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যদি এখানে এনআইএ অন্যায় করে থাকে, ইডি অন্যায় করে থাকে, সিবিআই অন্যায় করে থাকে, আপনি তাদেরকে গ্রেপ্তার করছেন না কেন? আপনার হিম্মত হচ্ছে না কেন তাদেরকে গ্রেপ্তার করার? আপনি বলছেন রাতের বেলা শ্লীলতাহানি হচ্ছে মা বোনদের উপরে, তা যদি হয় তাহলে শ্লীলতাহানির কেস করুন, আপনি দিয়ে অ্যারেস্ট করুন তাদেরকে, তবে না বুঝবো আপনি মোদির বিরুদ্ধে লড়বেন। খালি মুখে মোদির বিরুদ্ধে লড়লে হবে না। অ্যারেস্ট করছেন না কেন আপনি? সন্দেশখালী থেকে অন্যায় করে ধরতে গেছিল, অ্যারেস্ট করেননি কেন? উল্টে সাজানো অ্যারেস্ট হলো। শিবু সর্দার, উত্তম হাজার অ্যারেস্ট হলো, আপনি তাদের কথার মুখে আনছেন না। একদিন অনুব্রতকে আপনি দেশনায়ক বানিয়েছিলেন, সে গ্রেপ্তার হওয়ার পর তার কথা মুখে আনছেন না। এটা তো আপনার স্বভাব। আপনি প্ররোচিত করে, উৎসাহিত করে, প্রশ্রয় দিয়ে বাংলায় ক্রিমিনাল তৈরি করছেন। সেই ক্রিমিনালদের বিরুদ্ধে যে কেউ ব্যবস্থা নেই, সত্যি মিথ্যা পরের কথা, কিন্তু আপনি তার বিরুদ্ধে আইনত কোনো ব্যবস্থা নিতে পারছেন না কেন? কোথায় আপনার আটকাচ্ছে বলুন? এনআইএ যারা লোক, যারা অফিসার হোক, যেই হোক, তারা যে অন্যায় করছে তাদেরকে গ্রেপ্তারটা করছেন না কেন? ভূপতিনগর থানায় আক্রান্ত এনআইএ অফিসারকে তলব 11 এপ্রিলের মধ্যে ভূপতিনগর থানায় হাজিরার নির্দেশ, তদন্তের প্রয়োজনে আনতে হবে ভাঙা গাড়িটা। আনবে, এটা তো ভালো, গ্রেপ্তার করে ভোট দিক জেলে, দম থাকে তো করুক। এগুলো সব নাটক চলছে, মানে নাটক। বাংলার মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, আসল অপরাধীদের রক্ষা করা হচ্ছে। আসল অপরাধীদের রক্ষা করার জন্য এখানকার পুলিশকে ব্যবহার করা হচ্ছে। কারণ এখানকার পুলিশ বলছে যে এনআইএ নাকি তাদেরকে কথা বলে সেখানটায় প্রবেশ করেছিল, সেই পুলিশ অফিসারকে তাড়িয়ে দিয়েছে দিদি, তুরন্ত সেই সমস্ত পুলিশ অফিসারকে ট্রান্সফার করে দিয়েছে। এই ঢপের খেলা এখন চলবে। দিদি তার নিজের লোকদেরকে বার্তা দিচ্ছে, অন্যায় করো আমি আছি, অন্যায় করো, লুট করো, বোমা বানাও, বোমা ফাটাও, দিদি তোমাদের সঙ্গে থাকবে। দাদা, দিল্লিতে এনআইএ সদর দপ্তরের সামনে বা থানায় গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলের দল, প্রতিনিধি দল, এনআইএ এসপিকে অপসারণের জন্য। দেখাতেই পারে, আইনে যদি হয় সরাবে, এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। দাদা, এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনে ধর্ণা দিতে গিয়েছিল তৃণমূল সাংসদরা, সেখানে দিল্লি পুলিশ তাদেরকে আটক করেছে। গতকাল রাত্রে এই ঘটনার প্রতিবাদে রাজভবনে গিয়েছিল অভিষেকের নেতৃত্বে তৃণমূলের একটা দল, প্রতিনিধি দল, এবং সেখানে গিয়ে তাদেরকে যে আটক করা হয়েছে এই প্রসঙ্গটা পাল্টে গিয়ে জলপাইগুড়ি ক্ষতিগ্রস্তদের। দেখুন, জলপাইগুড়ির ক্ষতিগ্রস্তদের কথা কিন্তু দিল্লিতে বলা হয়নি, সেটাকে মেকআপ করার জন্য রাজভবনে বলা হচ্ছে। কিন্তু জলপাইগুড়ির ক্ষতিগ্রস্তরা এখনো পর্যন্ত সাহায্য পেল না কেন, তার দায় কে নেবে? প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী? এর আগেও আপনাদের বলেছি, মুখ্যমন্ত্রীর কাছে 2005 সালে কংগ্রেসের আমলে তৈরি করা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড আইন করে তৈরি করা হয়েছিল, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স অ্যাক্ট 2005, তাতে রাজ্যের হাতে টাকা থাকে, সেই টাকা এখনো বন্টন হলো না কেন? কেন নজর ঘোরাতে, কেন চোখ ঘোরাতে, কেন দৃষ্টিভঙ্গি ঘোরাতে, কেন আসল তথ্যগুলোকে লুকাতে দিল্লিতে ধর্নার নাটক
রাজ্যপালের কাছে ধর্ণা নাটক কেন করা হচ্ছে? করুন, কিন্তু সেগুলো তো খবরে আসার জন্য করা হচ্ছে, কাজের কাজ কিছু হবে না। আপনারাও জানেন, আমরাও জানি, নির্বাচন কমিশন তার আন্ডারে কি এনআইএ কাজ করে? তার আন্ডারে ইডি সিবিআই কাজ করে? মানুষকে সহযোগিতা করার দরকার বন্যার টানে, সেটা তো বন্যা বলছি, প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা রাজ্যের দায়িত্ব। রাজ্য সেই দায়িত্ব পালন করছে কোথায়? কেন্দ্র সেই দায়িত্ব পালন করছে কোথায়? কোথায় কেন্দ্র, কোথায় রাজ্য? আমরা জানতে চাই। ভোটের সময় সব উত্তরবঙ্গ সফর শুরু হয়ে গেছে, সেই সমস্ত মানুষের জন্য কি করা হলো আমরা জানতে চাই। রাজ্য কত টাকা খরচা করে তাদের জন্য জানতে চাই আমরা। ফলগ্রামের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং আজকেও পঞ্চায়েত সদস্যের বাড়িতে ছড়িয়ে ছিটে বোমা তৈরির সরঞ্জাম বা অন্য এলাকা থেকে বোমা উদ্ধার করে। এটাই তৃণমূলের ভবিষ্যৎ, এটাই তৃণমূলের ভবিষ্যৎ। নিজেরা নিজেরা খুনাখুনি করে, অন্তদ্বন্দ্ব করে তারা একে অপরকে ধ্বংস করবে। এগুলো ছোটোখাটো নমুনা, এগুলো সারা বাংলা জুড়ে এই জিনিস হচ্ছে। তাই দিদি আজকে পাগলের প্রলাপ বকতে হচ্ছে দিদিকে। দাদা, নির্বাচনী আচরণবিধি মেনে মুখ্য সচিবের মেয়াদ বৃদ্ধি আর্জি নবান্নের, ভোট প্রক্রিয়া চলার কারণে আপাতত বিপি গোপালিকাকেই চাই রাজ্য। চাইতেই পারে, রাজ্যের খাস লোক, তাই রাজ্য তো চাইবেই। যারা দিদির কাছের লোক, যারা দিদির দাসত্বগিরি করে, রাজ্য তাদেরকে তো চাইবেই। এটার মধ্যে নতুনত্ব কী আছে? রাজ্য বিজেপির উত্থানের ক্ষেত্রে দিলীপ ঘোষ একটা ভূমিকা পালন করেছিল। আদর্শগত হয়তো বিবাদ থাকতে পারে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ কি বিজেপিকে রাজ্যের উত্থানের পথে গিয়েছিল? একটা সময় ছিল এখানে দিলীপ ঘোষ, তার নামে শোনা যেত বিজেপির নেতা হিসাবে, এটা তো অস্বীকার করার নেই। একটা সময় যখন বিজেপির আজকের মতো রমরমা ছিল না, তখন দিলীপ ঘোষের নাম সব থেকে বেশি শোনা যেত বাংলায়। দাদা, ইডিতে হাজিরা হর্ষ নেউটিয়া, ইডিতে হাজিরা শিল্পপতি হর্ষ নেউটিয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। আমি জানি না হর্ষণীয় ওটা শিক্ষক দুর্নীতিতে কীভাবে জড়িত, আমার জানা নেই। কেউ জড়িত থাকলে থাকবে, দেখবে, সেগুলো তারা তদন্ত করে। দাদা, বহরমপুর লোকসভার বিজেপি প্রার্থী বলছেন কংগ্রেসের সাংসদ পরিযায়ী, তিনি বহরমপুরে যেতেন, দিল্লিতে গিয়ে বাস করেন, এভাবে কটাক্ষ করছেন। এখানকার মানুষ জানে আমি কোথায় থাকি। দিল্লিতে যেতে হয় কারণ আমি এমপি, তো তাই দিল্লিতে যেতে হয়। দিল্লির কাছে শেষে আমাকে বহরমপুরে ফিরে আসতে হয়। দিল্লিতে যাবো না তখন এখানকার মানুষ বললে আপনাকে নির্বাচিত করে দিল্লি যাচ্ছেন না কেন? দিল্লিতে পার্লামেন্টে আমার যে পার্সেন্টেজ হাজিরার, সেটা প্রায় 90%। আমাকে এই জন্যে দিল্লিতে যাওয়ার জন্য তো এখানকার মানুষ আমাকে দোয়া করেছে, দয়া করেছে, তাদের কথা বলার জন্য সেখানে আমাকে যেতে হয়। এটা তো আমার দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, আমার নৈতিক দায়িত্ব, মানুষের কথা দিল্লির বুকে তুলে ধরা। তার জন্য আমাকে দিল্লিতে থাকতে হয়। দিল্লির কাজ শেষ হলে কোথায় আসতে হয়? বহরমপুরে আসতে হয়। তাই আমাকে আপনারা দেখতে পান এখানকার সাংবাদিক সম্মেলন কখন করি আমি? যখন বহরমপুরে থাকি। আপনারা রেকর্ডে দেখবেন, যখন পার্লামেন্ট চলে না তখন কতদিন আপনাদের কাছে আমি সাংবাদিক বৈঠক করেছি, নিজেরা দেখতে পাবেন আপনারা। প্রার্থী একবারও আপনার নাম নিচ্ছে না, বারবার আপনাকে রাহুল গান্ধী সম্বোধন করছে। দেখুন, কে কী করছে না করছে তাদের ব্যাপার। প্রচারে নানা রকমের পন্থা নেয় লোকে। আমার বিজেপি পার্টির সঙ্গে আদর্শগত রাজনৈতিক লড়াই, আমার পার্টিরও তাই। দাদা, ভূপতিনগর নিয়ে হাইকোর্টে এনআইএ ভূপতিনগর আক্রান্তের ঘটনায় এনআইএকে বিচারপতি জয় সেনগুপ্ত বেঞ্চে মামলা করার অনুমতি দিল এবং আজই মামলার শুনানি। আমি একটা জিনিস যেন স্পষ্ট বুঝতে পারছি, বাংলার তৃণমূল পার্টি এবং মমতা ব্যানার্জি তাদের উপরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে। তারা মনে করছে এবারে নির্বাচনের বিপদ আসন্ন। এটা এদের তাদের প্যানিক রিয়াকশান, এগুলো আতঙ্কের প্রতিক্রিয়া, এগুলোকে বলে প্যানিক রিয়াকশান। না তো এই জিনিস করার কোনো প্রয়োজন ছিল না। প্যানিক রিয়াকশান করছে মমতা ব্যানার্জি। হ্যাঁ, অবশ্যই আমরা তাই দাবি। আমি তো কয়েক মাস আগে দিল্লিতে সে কথা বলে এসেছি, অবশ্যই থাকা দরকার, নাহলে ভোট হবে না এখানটাই। আবার দাবি করছি নির্বাচন কমিশনের কাছে, বাংলার পুলিশের উপরে বিন্দুমাত্র আস্থা নেই, ভরসা নেই, বিশ্বাস নেই। রাজ্য পুলিশের ডিজিকে দুবার বদল করা হচ্ছে, কিন্তু এনআইএ, ইডি, সিবিআই এদের ডিজিকে কোনো রকম বদল করা হচ্ছে না। রাজ্যপালকে 24 ঘন্টার ডেডলাইন দিলেন অভিষেক, বললেন নির্বাচন কমিশনকে লিখিত করে জানাতে হবে। আরে রাজ্যপালকে না ঘর থেকে উঠিয়ে নিয়ে তৃণমূল পার্টি বেশি মারধর করে, কত তাই মনে হচ্ছে। রাজ্যপালকে পার্টি রাজভবন থেকে তুলে নিয়ে গিয়ে তৃণমূল পার্টি বেশি না বেঁধে রাখে, কিংবা ভবানীপুরে না বেঁধে রাখে। এসব অসার আস্ফালন, এসব অসার আস্ফালনে কিছু হয় বলে আমার জানা নাই। এসব অসার আস্ফালন করে দেখারে ভাই। ওদিকে বিজেপির আস্ফালন, এদিকে দিদির আস্ফালন। দিদি আর মোদির উভয়েরই অসার আস্ফালন চলছে বাংলায়। ভোটের বাজারে মানুষের সমস্যা নিয়ে আলোচনা নাই,
চাকরি নিয়ে আলোচনা নাই, শিল্প নিয়ে আলোচনা নাই, খাদ্য নিয়ে আলোচনা নাই, অগ্রগতি নিয়ে আলোচনা নাই, বেকারত্ব নিয়ে আলোচনা নাই। ইডি কি বলছে, সিবিআই কি বলছে, দিদি কি বলছে, মোদি কি বলছে, ভূপতিনগর কি, চলো এই নিয়ে এখন বাজার করো। বাকি আমাদের জীবনের সমস্যা নিয়ে কে কখন বলবে? কেন আজকে কর্ণাটকের সরকার একটা মহিলাকে 2000 টাকা দেয় প্রত্যেক মাসে, সেখানে কেন পশ্চিমবঙ্গে মাত্র 1000 টাকা? এই নিয়ে বিতর্ক তো হচ্ছে না যে কংগ্রেস পার্টির তরফ থেকে যে ম্যানিফেস্টো ইস্তাহার প্রকাশ করা হয়েছে, তাতে আগামী দিনে কংগ্রেস ক্ষমতায় এলে 1 লক্ষ টাকা একটা পরিবার একটা মহিলাকে প্রত্যেক বছর দেওয়া হবে, তার কত আলোচনা তো হচ্ছে না। নজর ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে এখানে 100 দিনের কাজের মানুষের কাছে হচ্ছে না বলে মানুষের অভাব, দরিদ্রতা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে প্রতিটা মানুষের ঋণের পরিমাণ সারা ভারতবর্ষে বেশি, পার ক্যাপিটাল ডেট প্রত্যেকটা মানুষের মাথার উপর যে ঋণের বোঝা সারা ভারতবর্ষের সব থেকে বেশি, সেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। একজন আসবে দিল্লি থেকে, নরেন্দ্র মোদী, সে দেশের কথা বলবে না, তার বক্তব্যের সুবিধা নিয়ে দিদি এখান থেকে চিৎকার করবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। আবার রাজভবনে গিয়ে আমাদের বাংলার বিপ্লবী নেত্রী চুপি চুপি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে বেরিয়ে আসার পর বলবেন গল্প করছিলাম, কাজের কথা হয়নি। তাই গল্পই দেখবো, আপনার কি করবো এখন? ওখানে চিত্রনাট্য তৈরি হয়েছে, ভোট আসছে, আমি এরকম বলবো, তুমি এরকম বলো। বাংলার ভোটের, বাংলার নির্বাচনী রাজনীতি দিদি আর মোদির মধ্যে বিভাজিত হয়ে আলোচিত হোক, এটাই দিদির লক্ষ্য, এটাই মোদির লক্ষ্য। বাকি যে সমস্ত রাজনৈতিক দল তারা যেন আলোচনার মধ্যে থাকতে না পারে, পরিকল্পিতভাবে দিদি আর মোদি তাই আলোচনার কেন্দ্রবিন্দু থাকবার জন্য নানা রকমের বিতর্ক তৈরি করছে। এগুলো পরিকল্পিত কতগুলো বিভাজন, পরিকল্পিত কতগুলো নির্বাচনের প্রচারে তাদেরকে সবসময় যাতে গুরুত্ব দেয় মিডিয়া বা সাধারণ মানুষ আলোচনায়, তাদেরকে যেন সবসময় টেনে আনে, তার এটা কতগুলো প্রক্রিয়া, আর কিচ্ছু না। দুদিন পর সব থেমে যাবে। দিদিকে যেমন বলেছিল ভোটের সময়, সে মনে আছে জয় শ্রীরাম বলেছিল, দিদি লাফিয়ে গাড়ি থেকে নেমে গেছিল, নাটক করেছিল। তারপর দিদি আর দ্বিতীয়বার লাফায়নি, একবারই লাফিয়েছিল, খবর হয়ে গেছে, হয়ে গেল। কেন্দ্রীয় প্রকল্পে হাসপাতাল তৈরি করা হয়েছে, কিন্তু সেখানে কোনো ডাক্তার নেই। রাজ্য সরকারের পক্ষ থেকে ডাক্তারদের সেখানে নিয়োগ করা বা যে সমস্ত পরিকাঠামো থাকা দরকার কোনোটাই নেই। এদিকে মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভা থেকে সরকারি প্রকল্পের বিভিন্ন খতিয়ান তুলে ধরছে। মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী একই বাতেলা করে না। প্রধানমন্ত্রী বলে এই দেশ 2014 সাল আগে ছিল না, 2014 সাল আগে এই দেশে কিছুই হয়নি। দেশ স্বাধীন হলো 2014 সালের পর থেকে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষণে আমরা তারই প্রতিধ্বনি শুনতে পাই, দিদিও তাই, একদম সমান সমান। দিদি মোদির এই যে জোড়া, এই যে ডুয়েট, যত নির্বাচন আসবে তত বাড়বে। বাংলায় কি হয়েছে না যে বাংলার মানুষ জানে, তাদের জীবনের প্রতিদিনের অভিজ্ঞতায় বাংলা মানুষ দেখতে পাচ্ছে। স্বাস্থ্য পরিষেবা কোথায়, শিক্ষা কোথায়, চাকরি কোথায়, শিল্প কোথায়, সবাই দেখতে পাচ্ছে। কই বাংলার দিদি, বাংলার খোকাবাবুর, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলার শিল্প নিয়ে আলোচনা করছেন না কেন? হ্যাঁ, সিঙ্গুর কেন হাতছাড়া হয়ে গেল? সিঙ্গুরের পর তার বদলে আমরা কি করলাম? বাংলায় শিল্প নেই কেন? বাংলায় চাকরি নেই কেন? পাঁচামি নিয়ে অনেক বার্তা শুনেছিলাম, বীরভূমের পাঁচামি বলে 1 লক্ষ লোকের চাকরি হবে বীরভূমের পাঁচামি কয়লা খনিতে। দেউচা পাঁচামি 1 লক্ষ লোকের চাকরি দিবে, 1 লক্ষ বেকার চাকরি দিয়ে বলেছিল। এই দিদি, কই দেউচা পাঁচামিতে কজনের চাকরি হয়েছে? আদৌ কোনোদিন হবে কিনা তারই কোনো গ্যারেন্টি নাই, তারই সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা, আদৌ কোনোদিন হবে কিনা। দিদি সেখানে বললে 1 লক্ষ বেকারের চাকরি হবে দেউচা পাঁচামিতে। এসব ঢপের কীর্তন যাকে বলে, সব ঢপের কীর্তন চলছে এখন। হয়েছে, হয়ে গেছে। পুলিশের উপর আক্রমণ হয়েছে গতকালকে রাতে। কোথায়? সন্দেশখালীতে পুলিশ ফাঁড়ির ভিতরে পুলিশ ক্যাম্পের ভেতর ঢুকে হামলা দুষ্কৃতীদের। গতকাল রাতে ক্যাম্পের ভিতর পুলিশ কনস্টেবলের উপর হামলা, মাথায় রড দিয়ে আঘাত। যদি করে থাকে যারা করুক, অন্যায় করেছে। ফলে ফলে কৌশলে যেভাবে হোক ভোট জিততে চাইছে বিজেপি, এবং সে জায়গায় সেটা যদি চূড়ান্ত অনৈতিকভাবেও হয়, তবু তাদের কাছে এখন ভোট জেতাটাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে একমাত্র। সেরকম পরিস্থিতিতে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে সারা বাংলায়, হ্যাঁ সারা বাংলায় পঞ্চায়েত ভোট হয়েছে, পৌরসভা ভোট হয়েছে, সেগুলো কতটা সততার সঙ্গে হয়েছে সবাই তো দেখেছি আমরা ভাই। সারা বাংলায় কোথাও তো ভোট দিতে দেওয়া হয় না, নমিনেশন ফাইল করতে দেওয়া হয় না, পঞ্চায়েত গঠন করতে দেওয়া হয় না, পৌরসভা করতে দেওয়া হয় না। এই বহরমপুরে পৌরসভা ভোটে কি হয়েছে দেখেছেন আপনারা। ফলে
দৈত্যের মুখে ধর্মের কাহিনী মানায় না। আমরা কেন্দ্রীয় বাহিনী চাই। সেই জায়গায় বিরোধীদের গ্রেফতার করা বা কেন্দ্রীয় এজেন্সি দিয়ে অ্যারেস্ট করানো এগুলো কি ভীতি প্রদর্শনের জন্য করা? দিদিও তাই করছে বাংলায়, মোদিও তাই করছে, দুজনে তো এক। দাদা ঘটনা যে কোনো ঘটনা ঘটলে মুর্শিদাবাদে দেখা যাচ্ছে বোমা বন্দুক বেরিয়ে চলে আসছে বাড়ি থেকে। ঘটবেই তো, মুর্শিদাবাদে বোম তৈরি হচ্ছে না এখন, নির্বাচনের আগে মানুষকে ভয় দেখানোর জন্য বোম, গুলি, পিস্তলের এখানটায় ছড়াছড়ি এখন, কোনো অসুবিধা নাই। এরপরে মদ দেবে, পিস্তল দেবে মানুষকে ভয় দেখানোর জন্য, সেই জন্য আমরা কেন্দ্রীয় বাহিনী চেয়েছি। টাকা, মদ, পিস্তল পুলিশের প্রশ্রয় নির্বাচনে তৃণমূল পার্টির সব থেকে বড় হাতিয়ার। তৃণমূল পার্টির স্লোগান এইটা হওয়া উচিত, তোমরা চোর হও, আর পুলিশকে বলা উচিত তোমরা পার্টির দালাল হও। এই স্লোগান এখন বাংলায়। তৃণমূল দলের সাধারণ কর্মীদের কথা আমি একবারও বলি না, তারা আজকে বিভ্রান্ত, তারা আজকে বঞ্চিত। তৃণমূলের একটা দল, তাদের জন্য দিদি আজকে স্লোগান দিয়েছে তোমরা চোর হও, আমি তোমাদের সঙ্গে আছি, পুলিশ তোমরা আমাদের দালাল হও, ব্যাস।